জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বরফ গলার হার বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এবং চরম আবহাওয়া পরিস্থিতির কারণে জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের হুমকি নয়, বরং বর্তমান বাস্তবতা। এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তি গ্রহণ করে, যা বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং কার্বন নিঃসরণ হ্রাসের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। প্যারিস চুক্তির মূল লক্ষ্য হল বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াসের কম রাখা এবং সম্ভব হলে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। এটি অর্জনের জন্য অংশগ্রহণকারী দেশগুলোকে তাদের কার্বন নিঃসরণ কমানোর জন্য স্বেচ্ছাসেবী লক্ষ্য নির্ধারণ করতে হয়েছে, যা ন্যাশনালিটি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস NDCs নামে পরিচিত। প্রতিটি দেশকে নির্দিষ্ট সময় অন্তর তাদের লক্ষ্য পর্যালোচনা করতে এবং আরও উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। যদিও প্যারিস চুক্তির লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। একদিকে উন্নত দেশগুলোর উপর বেশি দায়িত্ব থাকলেও তারা প্রায়ই প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। উন্নয়নশীল দেশগুলো বলেছে যে তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিতে চায়, কিন্তু এর জন্য তারা অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার অভাব অনুভব করছে। প্যারিস চুক্তির অধীনে উন্নত দেশগুলোর 2020 সালের মধ্যে প্রতি বছর $100 বিলিয়ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়, যা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কার্বন নিঃসরণকারী প্রধান দেশগুলোর ভূমিকা। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী অঞ্চল। যদিও কিছু দেশ নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীলতা এখনও অনেক বেশি। অন্যদিকে কিছু দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ইউরোপীয় ইউনিয়ন 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার পরিকল্পনা নিয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য গ্রিন ডিল ঘোষণা করেছে। চীন 2060 সাল এর মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র 2017 সালে ট্রাম্প প্রশাসনের অধীনে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু বাইডেন প্রশাসন এটি পুনরায় স্বাক্ষর করেছে এবং নবায়নযোগ্য শক্তিতে বড় বিনিয়োগ করছে। তবে বাস্তবতা হলো অনেক দেশ এখনও তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে পিছিয়ে আছে। কার্বন নিঃসরণ এখনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। শিল্পোন্নত দেশগুলো পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় বিনিয়োগ করছে না বলে সমালোচনা রয়েছে। একই সাথে উন্নয়নশীল দেশ